তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্যান্ডিডেট রয়েছেন, তো মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু একটা বিরাট বড় ব্যাড নিউজ কিন্তু আমরা প্রোভাইড করতে চলেছি। এবং আপনাদের জন্য বর্তমান সিচুয়েশনটা কী রয়েছে, কেস রিলেটেড এবং আপনাদের প্যানেল প্রকাশ রিলেটেড, সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা জানাতে চলেছি। অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে আপনি একবার লাস্ট পর্যন্ত দেখে নিন। তো দেখুন ফ্রেন্ডস, আমরা লাস্টে যে ভিডিওটা আপলোড করেছিলাম আমাদের চ্যানেলে এই রিলেটেড, সেখানে কিন্তু আমরা আপনাদেরকে বলেছিলাম যে দীর্ঘ 8 বছর যাবৎ অপেক্ষা করার পরে চাকরি প্রার্থীরা কিন্তু বর্তমানে তাদের প্যানেল পেতে চলেছেন, এমন একটা কিন্তু আশ্বাস দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। তো আমাদের স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কী বলা হয়েছিল কিন্তু যে এই মাসের মধ্যে অর্থাৎ নভেম্বর মাসের মধ্যে প্যানেল প্রকাশ করা হবে, প্যানেল কিন্তু কোর্টের কাছে দ্বারস্থ করা হবে। এইরকমই কিন্তু একটা আপডেটও আমাদের কাছে এসেছিল লাস্ট কিছুদিন আগে। তারপরে কিন্তু আমরা আপনাদেরকে লাস্ট ভিডিওতে বলে দিয়েছিলাম যে অবশ্যই 28 তারিখ অর্থাৎ গতকালকে কিন্তু কোর্টের কাছে একটা যে প্যানেল রয়েছে সেই প্যানেলের ডকুমেন্টসগুলোকে কিন্তু পেশ করতে পারে কমিশন, এমন একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছিল। তবে গতকাল কী রকমের আপডেট আসলো না আসলো সেটা কিন্তু আমরা গতকালকে আপনাদেরকে জানাতে পারিনি, তাই আজকের ভিডিওর মাধ্যমে সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি যে কমিশন আদৌ সেই প্যানেল জমা করেছে কিনা, বা কমিশন কোর্টের কাছে দ্বারস্থ হয়েছে কিনা, বা কমিশনের পক্ষ থেকে কী স্টেপ নেওয়া হয়েছে, এটা নিয়ে কিন্তু ফ্রেন্ডস আলোচনা করব। সর্বপ্রথম আপনাদেরকে বলে রাখি, এখনও পর্যন্ত কমিশন কিন্তু তাদের যে প্যানেল রয়েছে সেই প্যানেল কিন্তু কোর্টের কাছে দ্বারস্থ করলো না। আজকে 29 তারিখ, আর কিন্তু সময় নেই, অর্থাৎ এই মাসের মধ্যে আর কোনোভাবেই কিন্তু কমিশনের পক্ষ থেকে কোনো প্যানেল জমা পড়ার সেরকম কিন্তু কোনো আর সম্ভাবনা নেই, আপনারা বিষয়টা বুঝতেই পারছেন। তো এই বিষয় নিয়ে কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের যে ব্যাড নিউজ সেটা হচ্ছে কমিশন কিন্তু তাদের কোনো আপডেটই সেরকমভাবে ফলো করছে না। কমিশন কিন্তু বলেছিল নভেম্বরের মধ্যে তাদের প্যানেল জমা করবে, বা তাদের যে প্যানেল তৈরি করবে সেই প্যানেল কোর্টের কাছে পেশ করবে। কোর্টের কাছে পেশ করার পর সেই প্যানেল অনুযায়ী নতুন করে কিন্তু যে আপডেটটা কোর্ট দেবে, সেই আপডেট মেনে কিন্তু কমিশন অবশ্যই প্যানেল প্রকাশ করে দেবে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, তারপরে নিয়োগ কমপ্লিট হয়ে যাবে। তো এরকম একটা আপডেট কিন্তু দিয়েছিল, তবে সেই আপডেট কিন্তু কোনোভাবেই পালন করছে না, কোনো ডেটা ক্যালেন্ডারই কিন্তু মিলছে না, সেটা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। এটা কিন্তু প্রত্যেকটা চাকরি প্রার্থীদের কাছে একটা বিরাট বড় ব্যাড নিউজ বলা যেতে পারে, কেননা আমরা দেখেছি এই রিক্রুটমেন্টে দীর্ঘ 8 বছর যাবৎ দুবার কিন্তু ভাইবা নেওয়া হয়েছে, অর্থাৎ দুবার কিন্তু আমাদের ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট করার পরও এখনও পর্যন্ত রেজাল্ট আসলো না। তো কেন এত সমস্যা হচ্ছে সেই বিষয় নিয়ে কিন্তু আমরা অনেক খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি, তবে সেরকম কোনো আপডেট কিন্তু পাচ্ছি না। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে ব্যাড নিউজটা সেটা আপনারা বুঝতেই পারলেন। এবার ফ্রেন্ডস যে ইনফরমেশনটা আসছে সেটা হচ্ছে গতকাল অর্থাৎ 28 তারিখে কিন্তু ফ্রেন্ডস কিছু উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু গতকালকে কলকাতায় মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে কিন্তু ফ্রেন্ডস একটা বিক্ষোভ মিছিল করেছিলেন। তো তারা কিন্তু ফ্রেন্ডস সেখানে বিভিন্ন ধরনের দাবিও জানিয়েছিলেন। তারা কিন্তু একদিকে যেমন সিট সংখ্যা বৃদ্ধির দাবি জানিয়েছেন, আর একদিকে প্যানেল প্রকাশেরও কিন্তু দাবি জানিয়েছেন। একই সাথে কিন্তু দুটো বিষয় নিয়ে তারা আন্দোলন করেছিলেন। কিছু ক্যান্ডিডেট সেখানে উপস্থিত ছিলেন, তারা কিন্তু ফ্রেন্ডস এই বিষয়টা সম্পর্কে কমিশনের কাছে কড়া বার্তায় কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন, এবং কমিশনকে কিন্তু 30শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা তারা বেঁধে দিয়েছেন। তারা কিন্তু ক্লিয়ার করে বলেছেন 30শে ডিসেম্বরের মধ্যে কমিশনকে প্যানেল প্রকাশ করতে হবে। তবে আপনাদের বলে রাখি, দীর্ঘ 8 বছর যাবৎ প্রত্যেকটা ক্যান্ডিডেট বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে, বিভিন্ন ধরনের কিন্তু সমস্যার মধ্যে পড়েছে, তবে তা সত্ত্বেও কমিশন তাদের কিন্তু প্যানেল এখনও পর্যন্ত প্রকাশ করেনি। তো বর্তমান যেটুকু সিচুয়েশন, অফিসিয়াল যেটুকু আপডেট আমরা পাচ্ছি যে এখনও পর্যন্ত যেহেতু প্যানেল কোর্টের কাছে পেশ করা হয়নি, তো সেক্ষেত্রে হয়তো ফ্রেন্ডস নভেম্বরের মধ্যে কোনোভাবেই আর কোর্টের কাছে পেশ করা হবে না কমিশনের সেই প্যানেল, এবং যদি নভেম্বরের মধ্যে পেশ করা সম্ভব না হয় তাহলে কিন্তু ডিসেম্বরের মধ্যে আপনাদের সিলেকশন কমপ্লিট করানোর আশাটা কিন্তু পুরোটাই নিরাশায় পরিণত হতে চলেছে। এমনটাই কিন্তু আপাতত আপডেট আমরা পাচ্ছি। এটা প্রত্যেকটা চাকরি প্রার্থীদের কাছে কিন্তু একটা বিরাট বড় ব্যাড নিউজ বলা চলে। আপাতত এইটুকুই আপডেট, এছাড়া কিন্তু আর সেরকম কোনো খুশির সংবাদ এই ভিডিওতে আপনাদেরকে প্রোভাইড করতে পারলাম না। তো পরবর্তীতে যদি এই রিলেটেড কোনো সুসংবাদ আমরা কালেক্ট করতে পারি বা কোনো আপডেট যদি আমরা পাই, সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে। যেহেতু আমরা গতকালকে বলেছিলাম বর্তমানে যে 28 তারিখ গতকাল ছিল, গতকাল 28 নভেম্বর 2022 তারিখ ছিল, সোমবার ছিল, ওই দিন কিন্তু কমিশন একটা প্যানেল প্রকাশ করার কথা ছিল, বা সেই প্যানেলটা কোর্টের কাছে পেশ করার কথা ছিল। তো গতকাল কীরকমের আপডেট আসলো না আসলো সেটা নিয়ে অনেকেই প্রশ্ন করছিলেন, তাই আজকের ভিডিওর মাধ্যমে তাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি এবং সম্পূর্ণ ডিটেলসটা ভেঙে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। তো যদি আজকের ভিডিওটা আপনার কাছে সামান্য হলেও হেল্পফুল লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, এবং আপনি যদি ফার্স্ট টাইম আমাদের চ্যানেলটিকে ভিজিট করে থাকেন তাহলে পরবর্তীতে এই ধরনের লেটেস্ট আপডেট সর্বপ্রথম পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।